চারটে পোলার পাওয়ার মাছের বাচ্চা কতটা জন্মালো আর সেই মাছগুলো কেমনভাবে পুকুরে ছাড়বো সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ফার্মে চলে এসেছি, তোমাদের আজকে ফার্মেতে কিছু গাপ্পি মাছ আছে সেইগুলো দেখাবো। দেখো প্রথমে যে পেটিটা দেখাচ্ছি এতে অনেক ঘাস দেওয়া আছে, ঘাসগুলো সরাতে কিছু গাপ্পি মাছ বেরিয়ে আসছে। এই গাপ্পি মাছের নাম হলো হোয়াইট ট্যাক্সিডো গাপ্পি। এই গাপ্পি মাছ একে বাচ্চা দিয়েছে, সেইগুলো পুকুরে ছাড়া আছে। তারপরে চলে এসেছি আর একটা পেটির কাছে। এই পেটিটাতে আছে অ্যালবিনো রেড গাপ্পি, মানে মেলটার গা পুরো লাল, ফিমেলটার গা অল্প লাল অল্প হালকা কালারের ফ্যাকাশে। তো এই মাছগুলোর পেটে বাচ্চা আছে, এরা আশা করছি খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে। তারপরে চলে এসেছে আর একটা পেটির কাছে, যে পেটিটা আছে শুধুমাত্র রেড চিলি গাপ্পি। তো যাই হোক, গাপ্পি মাছ 3 রকম দেখালাম, আরও কিছু নতুন গাপ্পি মাছ আনার ইচ্ছা আছে ফার্মে, সেগুলো তো যদি আনি পরবর্তী ভিডিও দেখতে হবে। তারপরে চলে এসেছি যে পেটিতে পোলার প্যারট মাছের বাচ্চা আছে সেই পেটিতে। তার কারণ এই পেটিগুলোতে আর ধাড়ি মাছ নেই, সেই ধাড়ি মাছগুলো সব আমরা তুলে নিয়ে অন্য পেটিতে আবার সেট আপ করে দিয়েছি। তোমরা যদি সেই সব ভিডিও দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজ স্টোরি অফ রিন্টুতে গিয়ে সার্চ করে দেখতে পারো। তো যাই হোক, বাচ্চাগুলো দুটো পেটিতে এদিকে আছে, 3 নম্বর পেটি এতেও অল্প বাচ্চা আছে। কম করে 4টে পেটিতে আজকে নেই করে অন্তত 700-800 বাচ্চা পাওয়া যাবে, এটা আমি গ্যারেন্টি। তো দেরি না করে মাছগুলো আমি তোলা আরম্ভ করে দিই। এবার পোলার প্যারট মাছের বাচ্চা পেটি থেকে আমি কীরমভাবে তুলি দেখো। পাইপটা আমি ফিট করে দিয়েছি, বাইরে গামলি আছে আর তাতে নেট রাখা আছে। এবার আমি এতে করে জল টেনে নিয়েছি, আর এই জল আস্তে আস্তে আসবে আর আমি মাছগুলো ঠেকিয়ে ওর থেকে তুলে নেবো। তো বন্ধুরা, সব মাছগুলো তোলা হয়ে গেছে। এবারে গামলিতে দেখো ঠিক কতটা পরিমাণ পোলার প্যারট মাছের বাচ্চা আছে। দেখো জলের সাথে সাথে কেঁচোগুলো সব চলে এসেছিলো, ওরা যে কেঁচোগুলো খেত। এবারে মাছগুলো দেখো চারিদিকে কিন্তু গামলির মোটামুটি ভর্তি হয়ে আছে, আর মাছগুলো মোটামুটি দানা সাইজ হয়ে গেছে। আশা করছি এই মাছ পুকুরে ছাড়লে আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, পোলার প্যারট মাছের বাচ্চা আগে অনেকবার আমি পুকুরে ছেড়েছি, হয়তো তোমাদের ভিডিওর মাধ্যমে সেরকম একটা দেখানো হয়নি, কিন্তু আজকে দেখাচ্ছি। এদের 9 করে 700-800 বাচ্চা হবে, কারণ ছোটো ছোটো বাচ্চা তো গুনতে অসুবিধা হবে, কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এই মাছগুলো আমি আজকের একটা ফিল্টার নেটে ছাড়বো, তার কারণ কালো নেট আর সেরকম একটা পরিষ্কার নেই। আর নিমতলা পুকুর থেকে তো অল্প অল্প নেট সব নিয়ে আসছি, এই পুকুরে খাটানো সব কাজ চলছে, সেগুলো তোমরা যখন পুরো শেষ হয়ে যাবে সব নেট একসাথে দেখিয়ে দেবো। তো যাই হোক, এই মাছগুলো দেরি না করে এবারে চলে যাবো আমি পুকুরে ছাড়ার জন্য। গামলি সমেত নিয়ে চলে এসেছি। এবারে এই গামলি সমেত মাছগুলো আমি পুকুরে ভাসিয়ে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তার কারণ দুটো জলের যেহেতু টেম্পার আলাদা, তাই টেম্পারটা এক করার জন্য এই কাজটা করব। তাই গামলিটা আস্তে আস্তে করে পুকুর থেকে ভাসিয়ে দিলাম, আর গামলিটা দূরের দিকে চলে যাব। বেশ কিছুক্ষণ হওয়ার পরে বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, আর ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ সাদা ফিল্টার নেট একটা খাটিয়েছি, ওই নেটেতেই আজকের এই মাছগুলো ছাড়া হবে। আর বৃষ্টি হওয়ার কারণে গামলি সমেত মাছগুলো আমি সব তুলে নিয়ে চলে এসেছি ওপরে। তার কারণ বৃষ্টির জল হঠাৎ করে এই জলে পড়লে মাছের হঠাৎ করে ক্ষতি হয়ে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ বসে থাকার পরে বৃষ্টি থেমে গেছে। এবারে মাছগুলো আমি গামলিতে তোমাদের শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি, তার কারণ এবারে মাছগুলো যেহেতু ছেড়ে দেওয়া হবে, আর মাছগুলো এবারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো আর দেরি না করে এবার গামলিটা আমি চাগিয়ে নিয়ে চলে যাবো আবার পুকুর পাড়ে। তার কারণ অনেকক্ষণ হয়ে গেছে মাছগুলো তোলা হয়েছে, এবার ওদের পুকুরে ছাড়ার ব্যবস্থা করতেই হবে। তো গামলিটা আমি এবারে পুকুরে ভাসিয়ে দিয়েছি। যেহেতু বন্ধুরা বৃষ্টিতে নেট ফেট সব ভিজে আছে, ফোন নিয়ে নামলে ফোন ভিজে যেতে পারে, সেই কারণে ফোন নিয়ে আমি আর নামবো না, মাছগুলো ছেড়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।